অনেকে বলবেন আপনার দরকার কি ছিল, আপনি এগুলো করতে আসছেন কেন? করতে আসছি ভাই পরপারে কিছু পাওয়ার আশায়, করতে আসছি এই মানুষগুলোর কেউ না কেউ পাশে এসে দাঁড়াবে সেই প্রত্যাশায়। আমাদের দেশে অনেক শুভাকাঙ্ক্ষী হৃদয়বান মানুষ আছে যারা ভালো কাজ করতে চায় কিন্তু সেই জায়গাটা পায় না। আমি সেই জায়গাটা তৈরি করছি আপনাদের সাধ্যমতো 10 টাকা, 30 টাকা, 50 টাকা দিয়ে এই অজ্ঞাত মানুষের পাশে এসে দাঁড়াবেন। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আসি খুব বিপদে, প্রায়শই আসি আপনাদের সামনে ভিডিও বানাই, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা চাই, চাল দেন, ডাল দেন, খাবার নাই, এই নেই সে নেই। আপনারা আমার উপরে বিরক্ত, অনেকেই কমেন্ট করেন যে মিল্টন ভাই আপনি প্রতিদিন ভিডিওতে টাকা চান, অর্থ চান, সাহায্য চান, কেন চান? আপনার তো প্রচুর আসতেছে। একই সাথে অনেকে কমেন্ট করেন ভাই আপনি তো 1000 কোটি টাকার মালিক, আপনার তো অনেক টাকা দুর্নীতি করছেন, আপনার সাদা কালো কয়েকটা গাড়ি আছে, আপনার নিজস্ব ফ্ল্যাট আছে, সেগুলি বিক্রি করে ঢাকা শহরে বাড়ি আছে, সেগুলি বিক্রি করে কেন এই অসহায় মানুষের খাওয়ান না? সত্যি কথা বলতে বা আমার নিজের যদি ছাপাই গাইতে সুযোগ দেন সেক্ষেত্রে বলবো ভাই আমার দুনিয়াতে আমি ছাড়া আর আমার দুটো ছোট ছেলে ছাড়া কিছুই নাই। প্রতিদিন যে চাইতে আসি এর কারণটা হলো কি, বাস্তবতা আপনাদের সামনে এরকম শত শত বৃদ্ধ বাবা মা প্রতিটা দিনই আমার কাছে 1-2 জন করে আসতেছে, মারা যাচ্ছে, তাদের চিকিৎসা খরচ, তাদের ওষুধ খাওয়া। দেখেন আমার সামনে যে মানুষটা পড়ে আছে সেই মানুষটার শরীর থেকে বিকট গন্ধ, পা নাই, পায়খানার মতো করে হাড় গলে গেছে। এই মানুষগুলো রাস্তায় পড়ে থাকে, অসুস্থ হয়ে থাকে। যখন মানুষ দেখতে থাকে 1-2 জন মানুষ সে চোখে পড়ে, সেই মানুষগুলো আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে এই অসহায় মানুষগুলো পৌঁছে দেয়। আমাদের যে কষ্টটা হয় সেটা হলো এই মানুষটাকে সুস্থ করে তোলা, পরিচর্যা করা, এদের পরিপূর্ণ খাবার দেওয়া, ওষুধ দেওয়া, চিকিৎসা সেবা দেওয়া। আমার এখানে 176 জন বৃদ্ধ বাবা মা, প্রতিবন্ধী শিশু, মানসিক ভারসাম্যহীন পাগলি বোনেরা আছে। অধিকাংশই বলবো প্রায় 150 জনই বিছানায় পায়খানা প্রস্রাব করে। তো প্রতিটা দিন সকালবেলা আমাদের শুরু হয় খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে। আপনারা যদি কোনো স্বাভাবিক মানুষ এই আশ্রমে সকালবেলা আসেন, ভোরবেলা আসেন, দেখবেন আপনাদের পেট থেকে বমি, নাড়ি বুড়ি বের হয়ে আসবে। এদের যত্ন নেওয়ার বিশাল অঙ্কের খরচ এবং প্রতি বেলায় 220 জন খাবার খাই, দিনে 3 বেলা খাইতে 660 জন মানুষের খাবার খাই। যার জন্য আপনাদের কাছে বারবার বলি 30টা টাকা দেন, 50টা টাকা দেন, 60টা টাকা দেন। আমাদের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। আপনারা সাহায্য করেন, সাহায্য পাঠান, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে, বা যদি কেউ 2 জন মানুষ 1 লাখ টাকা করে দেয়, 2 লাখ টাকায়, 2 লাখ টাকায় আমাদের মাত্র 2 দিনের খরচ, আমাদের মাসে 25 থেকে 28 লক্ষ টাকা খরচ। কেউ বিশ্বাস করেন আর না করেন। অনেকে কমেন্ট করেন যে ভাই এত স্টাফ লাগে কিভাবে? ভাই 176 জন মানুষকে সকালবেলা যদি গোসল করাইতে হয় তাহলে কয়জন মানুষ লাগবে? 176 জন মানুষের যদি পায়খানা পরিষ্কার করতে হয় তখন কয়জন মানুষ লাগবে? আপনারা হিসাব করেন। আপনার পরিবারে একজন মানুষের পরিচর্যা করার জন্য আপনারা 5, 7, 10 জন মিলেও, আত্মীয়স্বজন মিলেও পরিচর্যা করতে পারেন না। সেই জায়গাটাতে এদের দুনিয়াতে কেউ নাই, এরা রাস্তায় পড়েছিল, এদের রাস্তা থেকে তুলে এনে পরিচর্যা করতেছে। অনেকে বলবেন আপনার দরকার কি ছিল, আপনি এগুলো করতে আসছেন কেন? করতে আসছি ভাই পরপারে কিছু পাওয়ার আশায়, করতে আসছি এই মানুষগুলোর কেউ না কেউ পাশে এসে দাঁড়াবে সেই প্রত্যাশায়। আমার বিশ্বাস আমি শুরু করছি, আপনারা সাপোর্ট করবেন। আমাদের দেশে অনেক শুভাকাঙ্ক্ষী হৃদয়বান মানুষ আছে যারা ভালো কাজ করতে চায় কিন্তু সেই জায়গাটা পায় না। আমি সেই জায়গাটা তৈরি করছি আপনাদের সাহায্য সাপোর্ট নিয়ে। দীর্ঘ 11 বছর ধরে এই প্রতিষ্ঠান এই পর্যন্ত আসছে। দুর্নীতি হয়েছে এমন কোনো প্রমাণ আজও পর্যন্ত কোনো প্রশাসন, সরকার, আইন, আদালত দিতে পারে নাই। তো সেই জায়গাটাতে বলবো আপনারা যারা মনে করেন আমাদের অনেক কিছু আছে, আসলে আমাদের কিছুই নাই। আমাদের আছে 200 অসহায় অসুস্থ প্রাণ, আছে একটা বহুতল ভবন, যে বহুতল ভবনের মধ্যে আমরা রোদ বৃষ্টি ছায়া থেকে আড়ালে আছি, শুধু এতটুকুই। আর আছেন আপনারা, আপনাদের ভরসায়। অনুরোধ করব আপনাদের হাত করজোরে, আপনাদের সাধ্য মতো 10 টাকা, 30 টাকা, 50 টাকা দিয়ে এই অজ্ঞাত মানুষের পাশে এসে দাঁড়াবেন। এই সে একটু স্প্রে করো তো। আমার যে কথা বলতেছি এই রুমটার ভিতরে বিকট গন্ধ, এই বিকট গন্ধ নিয়ে আমরা প্রতিটা নিয়ত আমার কয়েকজন মানুষ মিলে থাকতেছি। আমার এই কথা বলতে বলতে আর লাগবে না, যাও, কথা বলতে বলতে নাড়ি বুড়ি বেরোয় আসতেছে। এই বিকট গন্ধের মধ্যে আমাদের থাকতে হয়। এই যে অ্যারোসলটা মারা বা এদের পরিষ্কার পরিচ্ছন্ন যে টয়লেটের সামগ্রী, এটারও একটা খরচ আছে। আমার অনেক বাবা মারা আছে যে কন্টিনিউ বিছানায়, যাদের মলদার এতটাই নরম হয়ে গেছে সবসময় পায়খানা আসতে থাকে, তাদের প্যাম্পার্স পরায় রাখতে হয়। একটা প্যাম্পার্সের দাম কত? আমাদের যে বাবা মারা আছে তাদের ওষুধ খরচ কত? আপনারা হিসাব করেন। এখানে ডায়াবেটিস রুগী আছে, হার্ট পেশেন্ট আছে, বিভিন্ন জটিল এবং কঠিন রোগের রুগী আছে যাদের ট্রিটমেন্ট দিতে হয়। সব মিলে এই প্রতিষ্ঠান চলমান ছিল আপনাদের দান ভালোবাসায়। আপনাদের দান ভালোবাসা নিয়ে দীর্ঘ পথ চলবে সেই প্রত্যাশায়। সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করব আমাদের ডাল ভাত খাওয়ার একটু ব্যবস্থা করে দেন, আমাদের একটা নাপা খাওয়ার ব্যবস্থা করে দেন। আমরা আমাদের মধ্যে যে বৃদ্ধ বাবা হারাই যাচ্ছে, মারা যাচ্ছে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করতেছে, যাদের আমরা দাফন কাফন করতেছি, তাদের একটা জানাজার কাপড়ের ব্যবস্থা করে দেন।
আপনাদের সকলের কাছে এতটুকুই অনুরোধ, সকলে ভালো থাকবেন, আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল।